আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সর্বশেষ ভিডিওতে স্বাগত জানাই। আজকে 29শে মার্চ, রবিবার, সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল এবং এই সপ্তাহে আরো 4 কর্মদিবস ট্রেড রয়েছে: সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। এবং মান্থলি ক্যান্ডেল হিসাবে সকল স্টকের এ মাসে কিন্তু মার্চের 2টা দিন বাকি রয়েছে। তার মানে এ সপ্তাহেই সকল স্টকের মান্থলি ক্যান্ডেলে কিন্তু নতুন ক্যান্ডেল শুরু হবে। যাই হোক, গতকাল আমি যেটা বলেছিলাম আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের কথা, আপনারা তো দেখেছেন হলটেটে কি পরিমাণ বায়ার বসেছিল। আগামীকাল আশা করি কয়েক সেকেন্ডের ভিতর ইনশাল্লাহ হলটেট হবে, এইটাই আমরা আশা করছি। আগামীকাল তেমন একটা ভলিউম হয়তো নেই, 4 টাকা 20-এ হলটেট আমরা আশা করছি। এবং আমাদের এই আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড নিয়ে টানা এই সপ্তাহ জুড়েই ভিডিও থাকছে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। ইনশাল্লাহ বিভিন্ন পয়েন্ট অফ ভিউতে আমরা দেখবো, অ্যানালাইসিস করব। যেহেতু আমরা গেমিং স্টক ফ্যামিলি টেক্স যেটার অ্যানালাইসিস দিতে চেয়েছিলাম 1 টাকা 20 টাকা, 1 টাকা 20 পয়সা 30 পয়সায়, সেটা কিন্তু 4 গুণ হয়েছে। সুতরাং আমরা এই একটা গেমিং স্টক, এটা নিয়ে টানা ভিডিও চলবে। যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মার্কেট বিশ্লেষণ করব। আপনাদের মনে আছে গত সপ্তাহে আমি বলেছিলাম কিন্তু যে মার্কেট এখন মাইনাস যাই হোক, ইন্ডিভিজুয়াল স্টকগুলো কিন্তু প্লে করবে। মার্কেট মাইনাস নানা কারণে হতে পারে, কিন্তু এই যে ট্রেড ভ্যালু, মার্কেটের যে প্রাণ, এটা কিন্তু বাড়ছে। একটু ভালো করে খেয়াল করেন, ঈদের পর দিন যে ওয়ার্কিং ডেইজ 492 কোটি টাকা, এরপরে 603 কোটি টাকা, এবং নতুন সপ্তাহে আজকে 646। চলতি সপ্তাহে আমরা 800-900 কোটি টাকা ইনশাল্লাহ দেখব। যেহেতু মার্কেটে একটা গ্রাউন্ড ফিল তৈরি হয়েছে আস্থার, যে কোনো স্টক যে কেউ প্লে করতে পারবে, এবং স্মার্ট মানির কোনো প্লেতে কোনো ধরনের বাধা দেওয়া হবে না। কারণ এখন একটা গণতান্ত্রিক সরকার রয়েছে এবং বিএনপির আমলে কিন্তু এই প্লেগুলো হয়ে থাকে। আপনারা জানেন বাজার অনেক ভালো করে। এই জন্য আমি আবারও বলছি, স্পেশালি স্টকগুলো প্লে হবে। মার্কেট মাইনাস হোক যাই হোক, ওটা কোনো বিষয় না। তবে মার্কেট কেন মাইনাস হয়েছে তারও কারণ রয়েছে। দেখেন, হেভিওয়েট কোম্পানি রবি ডিভিডেন্টের রেকর্ডেড কমপ্লিট করেছে। এরপরে এটা যে কারেকশন থাকবে এটা তো স্বাভাবিক, বেশ কিছুদিন কারেকশন হবে। এই জন্য আসলে এই ধরনের ফান্ডামেন্টাল স্টকের ডিভিডেন্ড খাওয়াটা অন্যায়। কারণ যারা যে ডিভিডেন্ড খেয়েছে তারা কিন্তু অলরেডি লসে আছে, অনেক লসে আছে ডিভিডেন্ড খাওয়ার পরেও। সেটি আজকে মার্কেটকে 4.5 পয়েন্ট ফেলে দিয়েছে। গ্রামীণ ফোন, ইসলামী ব্যাংক, ওয়ালটন, বিএক্স ফার্মা, সিটি ব্যাংক, স্কোয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, প্রত্যেকটা হেভিওয়েট কোম্পানি যারা ইন্ডেক্স মুভার, সবাই কিন্তু সমান তালে পড়ছে। সুতরাং এইটা বিষয় না, আইটেম প্লে হচ্ছে কিনা এটা হচ্ছে বিষয়। যাই হোক, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এইটা প্লে শুরু হয়েছে। এবং আমরা যদি এইটার প্রথম যে চার্টটা দেখব, 6 মাসের চার্ট দেখেন, এই স্টকটার প্রাইস ছিল 19 টাকা। 19 টাকা থেকে পড়তে পড়তে দীর্ঘ একটা সময় এটা কারেকশন, ঘড়ির কাটার মতো কারেকশন হয়েছে। কারেকশন হয়ে কোথায় গিয়েছে? 2.5 টাকা। এবং এইটার যে অ্যাসেট রয়েছে, পার্টি কেন এটাকে প্লে করবে না বলেন? এবং এটা 12ই মের ভিতরে এটাকে অবশ্যই 8 টাকার উপরে যেতে হবে, বা 60 টাকার উপরে, 60 টাকার কাছাকাছি যেতেই হবে 12ই মের ভিতরে। সুতরাং এটা তো আমরা, এটার যে ফ্লোর প্রাইস 5 টাকার নিচে স্টকটা নিরাপদ। আগামীকাল আশা করি কয়েক সেকেন্ডেই হল্টেড হয়ে যাবে ইনশাল্লাহ। এবং তেমন একটা সাপ্লাই থাকার কথা না, সেটা আমরা দেখবো এবং ভলিউমের উপর ক্যালকুলেশন করব। এই স্টকটার, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বড় জিনিস এটার যে পোর্টফোলিও। অনেকেই বলেন এটার পোর্টফোলিও কিভাবে দেখবো। আপনারা www.ific ওয়ান, মানে ফার্স্ট ডেটা 1stmf.com যাবেন। আইএফআইসি ফার্স্ট mf.com যাওয়ার পরে এখানে দেখবেন এইটার কাস্টোডিয়ান হচ্ছে আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এইটা। এবং এটার যে স্পন্সর সেটা হচ্ছে আইএফআইসি ব্যাংক। আপনারা জানেন আইএফআইসি ব্যাংক কিন্তু একটা গেমিং শেয়ার। যাই হোক, এটার আপনারা ডাউনলোডে যাবেন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে যাবেন। যাওয়ার পরে এই যে এখানে বলা আছে কোয়ার্টারলি পোর্টফোলিও রিপোর্ট, এই যে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এইটার এই কোয়ার্টারলি পোর্টফোলিও রিপোর্ট বা তাদের যে পোর্টফোলিওটা রয়েছে সেটা ডাউনলোড করবেন।
এবং ডাউনলোড করার পরে দেখবেন এই যে দেখেন নেম অফ দ্য স্কিম মিউচুয়াল ফান্ড আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, যত ভ্যালুয়েবল স্টক আছে এটা ইয়াতে, এটা কিন্তু পোর্টফোলিওতে সেই ধরনের ভ্যালুয়েবল স্টক রয়েছে। দেখেন ব্র্যাক ব্যাংক, তার কাছে 22 লাখের উপরে ব্র্যাক ব্যাংক আছে। একটা ব্র্যাক ব্যাংকের প্রাইস কত আপনারা জানেন? 70 টাকার উপরে। সিটি ব্যাংক রয়েছে 37 লাখ, ব্যাংক এশিয়া রয়েছে 22 লাখ শেয়ার। মানে এই আইএফআইসির কাছে এই সকল কোম্পানির শেয়ারগুলো রয়েছে। শুধু তাই না, এটার কাছে কিন্তু 4,38,000-এর উপর গ্রামীণ ফোনের শেয়ার রয়েছে। জিপি, এই যে গ্রামীণ ফোনের শেয়ার রয়েছে 4,38,000-এর উপরে। তারপর বেক্সিমকো ফার্মার শেয়ার আছে, কোম্পানির শেয়ার আছে 4,29,574টি। এসিআই কোম্পানির শেয়ার আছে, দেখেন এসিআই এত ভালো ফান্ডামেন্টাল কোম্পানি, 1,80,320টা শেয়ার আছে। এরপরে ব্যাট বেসি 1,56,000, বিজিআইসি 19,73,000। ভালো ভালো ম্যাক্সিমাম ভালো ভালো কোম্পানির শেয়ার কিন্তু রয়েছে। এবং এই আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডটা ন্যাব 7 টাকা 78 পয়সা, ন্যাবও কিন্তু বাড়ছে অনেক, প্রায় 8 টাকার কাছাকাছি। তার মানে আপনি যে 4 টাকা 20 বা 5 টাকার নিচে কিনছেন, আপনার এই একটা শেয়ারের ভ্যালু আপনার হয়তো 5 টাকার নিচে হতে পারে, কিন্তু আপনি আলটিমেটলি 60 টাকার উপরে পাবেন। এটা যখন আপনার ন্যাব অনুসারে টাকা ফেরত দিবে, আমাদের মিউচুয়াল ফান্ডের যে পরিপুত্র 6 মাসের মধ্যে যদি ন্যাবের উপরে যেতে না পারে, তাহলে কিন্তু সে টাকা ফেরত দিতে হবে মিটিং কল করে। তার মানে আপনি একটা শেয়ার 5 টাকার নিচে কিনছেন, কিন্তু এইটা ন্যাব অনুসারে টাকা ফেরত দিলে আপনি 60 টাকার উপরে পাবেন। আপনার অন্য কোনো বন্ধ কোম্পানি পিএলএফএসএল, ফ্যামিলি টেক যা আছে ওগুলো গেম করছে, ওগুলো তো রিস্কই আছে। কিন্তু এখানে এই শেয়ারটা 6 টাকায় কিনলেও কোনো রিস্ক নেই। তাই আমি মনে করি যেহেতু মার্কেটে প্লে হচ্ছে এই মুহূর্তে পার্টি স্মার্ট মানি, আপনারা দেখছেন এখানে যে যে পরিমাণ ভলিউম নিয়ে সে হলটেড করছে এবং যা আসছে সাপ্লাই, তেমন একটা সাপ্লাই কিন্তু পাওয়া যাচ্ছে না, সেটাই কিন্তু সে নিয়ে নিচ্ছে স্মার্ট পার্টি। এবং আমরা প্রাইস টেবিলে দেখব যে এইটার ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু তেমন একটা বেশি না, 1,60,00,000 শেয়ার। এবং এইটার এই মুহূর্তে ম্যাক্সিমাম শেয়ার কিন্তু স্মার্ট মানির কাছে। তাই আমরা ধারণা করছি এই শেয়ারটা যেহেতু চলতি সপ্তাহে নতুন আরেকটা সপ্তাহ শুরু হবে, নতুন আরেকটা, এবং এই যে ক্যান্ডেলের পজিশন উইকলি ক্যান্ডেলে দেখেন, এই যে ক্যান্ডেলটা কিন্তু আগামী 2 দিন পরে দেখেন একটা আপ ট্রেন্ড, একটা বুলেট ক্যান্ডেল, একটা মানে স্ট্রং বুলিশ ক্যান্ডেল। এই যে স্ট্রং মানে বুলিশ কিকার একটা ক্যান্ডেল তৈরি করেছে। এবং এই সপ্তাহে কিন্তু নতুন আরেকটা ক্যান্ডেল তৈরি হয়ে যাবে, মান্থলি ক্যান্ডেল। এটা উইকলি ক্যান্ডেল না মান্থলি, যেহেতু আমরা উইকলি চার্ট দেখছি, তার মানে মান্থলি চার্টে কিন্তু আরেকটা ক্যান্ডেল তৈরি হয়ে যাবে যদি আমরা দেখি। আমাদের এই সপ্তাহে কয়দিন আছে? এই সপ্তাহে আছে আর 2 দিন। এরপর 1 তারিখ থেকে কিন্তু মান্থলি আরেকটা ক্যান্ডেল তৈরি হয়ে যাবে। এবং আমরা আশা করব এই যে মান্থলি 2 দিন পর যে মান্থলি ক্যান্ডেলটা হবে সেটাও কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল হবে। সেই হিসাবে এটা যে আপাতত আমি মনে করি 5 টাকার নিচে এটা খুবই নিরাপদ। এটার ফ্লোর প্রাইস 5 টাকার উপরে ছিল এবং এইটা এই মুহূর্তে 60 টাকার উপরে যাওয়ার মতো ক্যাপাসিটি সে রাখে। কারণ এই কোম্পানিটার 12ই মে পর্যন্ত সময় মিউচুয়াল ফান্ডের নীতিমালা অনুসারে। দেখা যাক কালকে কত সেকেন্ডে হল্টেড হয়। ধন্যবাদ, ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।